নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো তোমাদের জন্য আরও একটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লেবার কোর্টের তরফ থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তোমরা প্রত্যেক মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের শুধুমাত্র তোমাদের এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। তো এখানে যে নতুন করে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তোমরা কিভাবে এখানে আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কি দরকার রয়েছে, সাথে বন্ধুরা তোমাদের এখানে বয়সের ক্রাইটেরিয়া এবং স্টেনোগ্রাফার পোস্টে যে এখানে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেক মাসে এই পোস্টে কত টাকা করে স্যালারি থাকবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে কোর্টে যে বন্ধুরা তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ এখানে কোর্টে স্টেনোগ্রাফার পোস্টের জন্য নিয়োগ করা হবে। তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের শুধুমাত্র তোমাদের এখানে অনলাইনেই আবেদন করতে হবে, যার আবেদন 6/5/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং তোমরা আবেদন করতে পারবে 26/5/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যেই সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 এই দুটি পোস্টে কিন্তু বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে যে এলিমিনেশন টেস্ট অবজেক্টিভ টাইপ তোমাদের এখানে পরীক্ষার কোশ্চেন থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের 16/6/2024 তারিখে কিন্তু বন্ধুরা পরীক্ষা হতে চলেছে। সাথে স্টেনোগ্রাফার এবং স্কিল টেস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের জুলাই 2024 তারিখে এখানে টেস্ট হতে চলেছে এবং তোমাদের এখানে ভিভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউর ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অগাস্ট সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে তোমাদের এখানে ইন্টারভিউর যা প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হবে। তো মোটামুটি এখানে বন্ধুরা তোমরা দেখতেই পারছো, এখানে অগাস্ট মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই নিয়োগের যা সম্পূর্ণ প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সাথে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সুবঅর্ডিনেট কোর্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের এখানে প্রত্যেক মাসে এই পোস্টের ক্ষেত্রে স্যালারি থাকবে। সাথে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তোমাদের এখানে 122টি ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 77টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে এবং এসসি বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 25টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে রিজার্ভ ওম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে, তাহলে জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 16টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে, এসইবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে পিএইচ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বন্ধুরা তোমাদের এখানে 39,900 টাকা থেকে 1,26,600 টাকা পার মান্থ তোমাদের এখানে এই পোস্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা 122টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 62টি ভ্যাকেন্সি, এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 5টি ভ্যাকেন্সি, এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 17টি ভ্যাকেন্সি রয়েছে এবং এসিবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 27টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে রিজার্ভ ক্যাটাগরি ফর ওমেন আউট ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 15টি ভ্যাকেন্সি রয়েছে ফর জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য, এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে, এসিবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি, সাথে পিএইচ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সর্বমোট 244টি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ভ্যাকেন্সি বন্ধুরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু তোমরা এখানে আবেদন করে নেবে। এরই সাথে বন্ধুরা এখানে ইন্ডাস্ট্রিয়াল এবং লেবার কোর্টে তোমাদের এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা যদি দেখি, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে তোমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল এবং লেবার কোর্টে তোমরা এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা দেখি, তাহলে এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে এখানে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশনস ইন অ্যানি ডিসক্রিপ লাইন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর অ্যানি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজ অ্যাজ এ সার্চ বাই গভর্নমেন্ট,
অর্থাৎ বন্ধুরা তোমরা শুধুমাত্র এখানে যদি তোমরা বিএ কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে তোমাদের ইংলিশের উপর শর্ট হ্যান্ড মিনিমাম স্পিড তোমাদের এখানে 120 ওয়ার্ড পার মিনিটে তোমাদের থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেটর ইন এসেনশিয়াল অ্যাজ পার গভর্নমেন্ট রেজুলেশন ডেট 13/8/2008 হিসাবে তোমাদের এখানে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে সাফিসিয়েন্ট নলেজ অফ ইংলিশ, গুজরাটি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে তোমরা যদি এখানে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের এখানে শুধুমাত্র তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইকুইভ্যালেন্স রিকগনাইজ অ্যাজ এ সার্চ বাই দ্য গভর্নমেন্ট থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করো, অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা শুধুমাত্র ন্যূনতম বিএ পাস করে থাকলে আবেদন করতে পারবে। সাথে মিনিমাম তোমাদের এখানে ইংলিশ টাইপিংয়ের উপর তোমাদের শর্ট হ্যান্ড 100 ওয়ার্ড পার মিনিটে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন ইজ এসেনশিয়াল অ্যাজ পার গভর্নমেন্ট রেজুলেশনস ডেট 13/8/2024 হিসাবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে বেসিক কম্পিউটারের উপর নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে। সাথে সাফিসিয়েন্ট নলেজ হিসাবে তোমাদের ইংলিশ, গুজরাটি, হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের অবশ্যই কিন্তু এখানে তোমাদের নলেজ থাকতে হবে। এরই সাথে বন্ধুরা বয়সের ক্ষেত্রে এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা 21 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 26/5/2024 হিসাবেই কিন্তু তোমাদের এখানে গণনা করা হবে। এরই সাথে বন্ধুরা এখানে আপার এজ লিমিট হিসাবে অর্থাৎ বয়সের রিল্যাক্সেশন হিসাবে তোমরা এখানে ওমেন ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 5 বছরের বয়সের ছাড় রয়েছে। সাথে এসসি, এসটি, এসিবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 5 বছরের বয়সের ছাড় রয়েছে। ফর গুজরাট অরিজিন অনলি ডিফারেন্স এবল পার্সনের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের 10 বছরের বয়সের ছাড় থাকবে। সাথে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমরা অ্যাকচুয়াল সার্ভিস রিটায়ার্ড প্লাস 3 বছর তোমাদের এখানে অ্যাড হবে। সাথে এমপ্লয় ওয়ার্ক অ্যাজ এ দ্য স্টেট অফ গভর্নমেন্টের যদি তোমরা এখানে কাজ করে থাকো তোমরা এখানে 5 বছরের বয়সে ছাড় পাবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কি রয়েছে, এখানে তোমরা যারা এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস এবং ইকোনমিক্যালি ওয়েকেন্ড সেকশনস এবং ডিফারেন্টলি অ্যাবল পারসনস তোমরা যারা রয়েছে তোমাদের এখানে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং আদার্স ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 1500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা তোমরা এসবিআই ই পেমেন্টের মাধ্যমেই তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে বন্ধুরা তোমরা এখানে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এখান থেকে অনলাইনে আবেদন করার সময় সেখান থেকে তোমরা এখানে ডাইরেক্ট পেমেন্ট করে দিতে পারবে। আর যদি বন্ধুরা তোমরা এখানে অফলাইনে পেমেন্ট করো তাহলে সেক্ষেত্রে তোমাদের এসবিআই ব্রাঞ্চের চালান জেনারেট করাতে হবে, সেই চালান নিয়ে তোমাদের ব্যাংকে জমা করতে হবে, অর্থাৎ স্টেট ব্যাংকে কিন্তু তোমরা একমাত্র অফলাইনে যা চালান সেটা জমা করাতে পারবে। তোমাদের এখানে পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে বন্ধুরা 6/5/2024 তারিখ থেকে 26/5/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যেই তোমাদের যা চালান সেটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে স্কিম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিটিটিভ এক্সামিনেশনস হবে। এন্ট্রি টেস্টের ক্ষেত্রে তোমাদের এখানে অবজেক্টিভ টাইপ এমসিকিউ আইএস কোশ্চেন থাকবে, এখানে 100 মার্কসের তোমাদের কোশ্চেন থাকবে। স্টেনোগ্রাফার টেস্ট এবং স্কিল টেস্টের উপর বন্ধুরা তোমাদের এখানে 70 মার্কস থাকবে এবং ভিভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউর উপর বন্ধুরা তোমাদের এখানে 30 মার্কস থাকবে। এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমাদের এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে বলা হয়েছে তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস চেক আউট করে নিয়েই তোমরা এখানে অনলাইনে আবেদন করবে। প্রিয় দর্শক বন্ধুরা এখানে হাইকোর্ট অফ গুজরাট অ্যাট সোলা আহমেদাবাদের তরফ থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ তোমরা এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করে নেবে, ঠিক আছে। আবেদন করার পূর্বে প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ এই নিয়োগের নোটিফিকেশন চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টে অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকোর্টের তরফ থেকে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য একটি চাকরি সুবর্ণ সুযোগ। তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা যারা এখানে স্টেনোগ্রাফার পোস্টে চাকরি করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করে নেবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির বন্ধুরা নোটিফিকেশন ইতিমধ্যেই পাবলিশ করেছে, যার সম্পূর্ণ আপডেট আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।